রাজনৈতিক শিকার যা হয় আর কি। আমরা বছরে কোনো মানুষের কোনো ক্ষতি করি না। ধুতিগুলো স্যার কেউ পড়তে চায় না, ওইগুলো প্লাস্টিক টাইপ, মানে পলিস্টার ধুতি তো। এবার সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেফতার রাজ্যদরপুর পঞ্চায়েতের 2 প্রাক্তন প্রধান। রাজনীতির শিকার দাবি অভিযুক্তদের। গতকাল শ্রীরামপুর রাজ্যদরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে বালতি, সাদা ধান, মশারি মজুদ থাকতে দেখে বিক্ষোভ দেখায় বিজেপি। জানা যায় সেই পার্টি অফিসটি ওই অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান মোহন মণ্ডলের। পুলিশকে খবর দেয় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। পরে শ্রীরামপুর উত্তরপাড়া ডেভেলপমেন্ট ব্লকের বিডিও রাজনৈতিক দলের কার্যালয়ে সরকারি সম্পত্তি মজুদ রাখার অভিযোগ করে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজ্যদরপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোহন মণ্ডল ও কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করে ও বালতি, মশারি, সাদা কাপড়, কম্বল বাজেয়াপ্ত করে। আজ শ্রীরামপুর থানার পুলিশ 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে শ্রীরামপুর মহকুমা আদালতে পেশ করে ধৃতদের। আদালতে যাওয়ার সময় ধৃতরা জানায় এসআইআর এর কাজের জন্য ওই জিনিসপত্রগুলি সামনে রাখা হয়েছিল, তারপরেই ভোটের কাজ শুরু হয়ে যায়, তাই দিতে পারিনি। ভোট মিটলেই সবগুলো দেওয়ার কথা ছিল, তার মধ্যেই এই ঘটনা। আমরা রাজনৈতিক শিকার হয়েছি, আর কিছুই নয়। কাজ চলছিল তো, এবার ভোটের কাজ হলো, এগুলো আমরা কি করে দেবো? তো বললাম যে ভোট মিটে গেলে দেওয়া শুরু করবো। তার মধ্যে ভোটের রেজাল্ট এরকম হওয়ার পর একটু পরে ভাবছিলাম তো বিডিও সাহেব কালকে বললো, বিডিওর নির্দেশেই কালকে ফর্মটা করা হলো। বিডিও সাহেব থাকাকালীনই এইভাবে সাদা থানটা কি করছিল ওখানে? স্যার ওই ধুতিগুলো কেউ নেয় না, পাবলিক করে রেখে দেয়। রাজনৈতিক শিকার যা হয় আর কি। আমরা বছরে কোনো মানুষের কোনো ক্ষতি করি না। সাদা ধুতি কিসের জন্য? সাদা ধুতি ধুতিগুলো স্যার কেউ পড়তে চায় না, ওইগুলো প্লাস্টিক টাইপ, মানে পলিস্টার ধুতি তো। বিধায়ক সাহেব যে ধুতিগুলো দেয় পলিস্টার ধুতি, ওই ধুতি কেউ পড়তে চায় না, কেউ নিতে চায় না বলে রেখে দেয়। আমাদের অঞ্চলে বিধায়ক সাহেব দিয়েছিলেন, আমাদের যে প্রাক্তন বিধায়ক তিনি দিয়েছিলেন। না না, স্ট্যাম্প মারা ছিল না। দেখা গেছে।